বাংলাদেশে আলু রপ্তানি হলে ভালো হবে, নিশ্চিতভাবে রপ্তানিটা হলে যে কোনো বাইরের দেশে আলু রপ্তানি হলে আমাদের দেশের ভালো হবে এবং দামের একটু আধটু 19-20 বাড়বে আর করবে, ডিমান্ড বাইরে হলেই আলুর দাম বাড়বে। কিন্তু আদৌ যাবে কিনা সেটা তো বিষয় আছে, সেটা তো কেন্দ্রীয় সরকারের ব্যাপার আছে, কেন্দ্রীয় সরকারের নীতি নির্ধারণের ব্যাপার আছে। সরকারের সহযোগিতায় ও ব্যবসায়ীদের উদ্যোগে যদি বাংলাদেশে ভারত থেকে আলু রপ্তানি শুরু হয় তাহলে সাময়িক কিছুটা স্বস্তি মিলবে ভারতের আলু সংরক্ষণকারীদের। কিন্তু বাংলাদেশে আলু যাবে, সরকার আলুতে প্রতি কুইন্টালে ভর্তুকি দেবে, এই আশায় বসে না থেকে প্রত্যেককেই মার্কেটের চাহিদা যোগান অনুযায়ী আলু বিক্রি করতে হবে, এটাই বলছেন বিভিন্ন মহলের আলু ব্যবসায়ীরা। কথায় বলে আলু আলুর গতিতেই চলে, তাই আগামী দিনে আলুর দাম কি হবে তার উত্তর দেবে সময়ই। নমস্কার জানাই অন্নদাতা কৃষক এবং ব্যবসায়ীদের। বেঙ্গল পটেটো নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি আজ আলুর গ্রাউন্ড রিপোর্ট দিতে এসেছি হুগলির গোঘাট থানা অন্তর্ভুক্ত খাটুলের মা বামেশ্বরী কোল্ড স্টোরেজে। আজকের আলুর দাম, বন্ডের বাজার দর, আলুর নিকাশি ও আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন গোঘাটের খাটুলের কৃষক ও ব্যবসায়ীরা, চলুন শুনে নিই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। প্রতিবেদনটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ এবং আলু ব্যবসার সাথে যুক্ত আছে। দাদা নমস্কার। নমস্কার। কি নাম আপনার? আমার নাম দেবদুলাল চংদার। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি এই গোঘাট থানার মা বামেশ্বরী ইউনিটের একজন সক্রিয় সদস্য। আপনাদের এই খাটুল বা সামন্তখণ্ড গ্রামের এই যে মা বামেশ্বরী কোল্ড স্টোরেজে আমরা আজকে এসেছি খবর করতে, এই স্টোরে আজকে আলুর কিরকম কি দাম আছে? রেডি আলুর, জ্যোতি আলু? রেডি জ্যোতি আলুর আজকে দাম আছে 530 থেকে 540 টাকা কুইন্টাল। প্রতি কুইন্টাল? প্রতি কুইন্টাল। আলু তো ঢালা আছে, একটু সাইড দেন, একটু স্যাম্পলটা দেখে নিই। হ্যাঁ দেখুন, মোটামুটি এটা কি গড় বাছাই, তাই তো? এটা গড় বাছাই। 530 টাকা থেকে 540 টাকা প্রতি কুইন্টাল দামে প্রতি কুইন্টাল রেডি দাম। হ্যাঁ। আর ক্যাট এবং কাট পিসের রেট কি আছে? কেট সাধারণত রিব্যাগ হয়ে যাচ্ছে, রিলোড হয়ে যাচ্ছে স্টোরেতে। হ্যাঁ। আর কাট পিসটা 70 টাকা থেকে 80 টাকা পার ব্যাগ বিক্রি হয়। প্যাকেট। আর এখানে ডালার কাজ হয় নাকি? ডালার কাজ খুব কম হয়, যত সামান্য হয়। ডালার রেট কি আছে আজকে জ্যোতি? ডালার রেটটা আমরা বলতে পারবো না, আজকে কোনো ডালার হয়নি। এখানে আমরা ডালার পার্মানেন্ট ভাবে ডালার কাজ করি না, ম্যাক্সিমামটাই আমাদের গড়ের উপরই চলে। আর জ্যোতি আলু ছাড়া অন্যান্য আলুর কিরকম কি দাম আছে? জ্যোতি আলু আমাদের এখানে পারতপক্ষে সবই জ্যোতি। অন্যান্য প্রজাতির আলুটা খুবই কম। পুরোটাই আছে, আছে কিছু হেমাঙ্গিনী, কিছু লোড আছে। হ্যাঁ। হেমাঙ্গিনীটা জ্যোতির দামে বিক্রি হয়ে যায়। হেমাঙ্গিনী আর কলম্বো অল্প বিস্তর আছে। কলম্বোরও কি সেম? কলম্বোটা একটু পার প্যাকেটে 10 টাকা বেশি দাম। জ্যোতির যেটা দাম তার থেকে পার প্যাকেটে 10 টাকা বেশি, মানে কুইন্টালে প্রতি 20 টাকা বেশি। হ্যাঁ। আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের কি মার্কেট আছে? ফ্রি বন্ডের আজকে দাম আছে 120 টাকা স্ট্যান্ডার্ড, আশপাশ 5 টাকা আগে পেছু আছে। 125 টাকা কম বেশি আছে, মানে 125 বা 115 এরকম। 120 টাকা মিডিল রেখে 5 টাকা আগে পেছু করে আছে, কোয়ালিটির উপরে নির্ভর করে বন্ডের দামটা। এই স্টোরে আজকে মা বামেশ্বরী কোল্ড স্টোরেজ থেকে আজকে কত ব্যাগ আলু নিকাশি হলো? আজকে মা বামেশ্বরী কোল্ড স্টোরেজে 3400 প্যাকেট আলু নিকাশি হয়েছে। সবটাই জ্যোতি? সবই জ্যোতি। আর আপনাদের গোঘাট থানা অন্তর্ভুক্ত বাকি যা যা স্টোর রয়েছে, মানে আরো 14টা যে স্টোর রয়েছে, সেই স্টোর গুলোতে আজকে কিরকম কি মার্কেট আছে? মার্কেট, গড়ের মার্কেটটা আমাদের গোঘাট থানায় এভারেজই ওই রকমই আছে, 530 থেকে 540 টাকা কুইন্টালের মধ্যেই বেচাকেনাটা হচ্ছে। আর অন্যান্য গোঘাট থানার অন্যান্য মোকামগুলোর ডালার দামটা কি জানা নেই? না, ডালার দাম আমাদের জানা নেই আজকে। আজকে মার্কেট আপ না ডাউন? না, মার্কেট কাল এবং আজকে একই আছে। বা আপনাদের এই স্টোরের ক্যাপাসিটি কত এবং কিরকম কি ক্যাপাসিটি? আমাদের 4.5 লাখের আশপাশ ক্যাপাসিটি আছে। কিরকম লোড হয়েছে এবছর? লোড ওই 4,50,000-এর মতনই লোড আছে। হ্যাঁ, ফুলি লোড আছে। আর মোটামুটি নিকাশি কেমন কি হলো? নিকাশি আমাদের ধরুন না, আপনার জুলাইয়ের এন্ড অব্দি 1,15,000 ছিল, আজ অব্দি 1,40,500 আছে। ভালো নিকাশি গত বছর? না, নিকাশিটা ভালো বলা যাবে না, নিকাশিটা স্ট্যান্ডার্ড আছে, খুব হাইফাই কিছু নেই। ব্যাপারটা হচ্ছে, গতকাল আমি উত্তরবঙ্গের বিখ্যাত একজন আলু ব্যবসায়ী এসডি বাবু সাক্ষাৎকার নিলাম, সুব্রত দাস। উনি বলছিলেন যে বাংলাদেশে আলুর দামটা অনেকটাই বেশি রয়েছে আমাদের বাংলার তুলনায় বা উত্তরবঙ্গের তুলনায়। এই মুহূর্তে যদি বাংলাদেশে কিছু আলু রপ্তানি হয়, সেক্ষেত্রে হয়তো চাষিরা বা ব্যবসায়ীরা কিছুটা উপকৃত হবে। এই বিষয়টাতে আপনার মতামত কি দাদা? দেখুন, উনি তো বলছেন যে বাংলাদেশে আলু রপ্তানি হলে ভালো হবে, নিশ্চিতভাবে রপ্তানিটা হলে যে কোনো বাইরের দেশে আলু রপ্তানি হলে আমাদের দেশের ভালো হবে এবং দামের একটু আধটু 19-20 বাড়বে আর করবে, ডিমান্ড বাইরে হলেই আলুর দাম বাড়বে। কিন্তু আদৌ যাবে কিনা সেটা তো বিষয় আছে, সেটা তো কেন্দ্রীয় সরকারের ব্যাপার আছে, কেন্দ্রীয় সরকারের নীতি নির্ধারণের ব্যাপার আছে কিভাবে বাংলাদেশ। আর বাংলাদেশের সঙ্গে এখন
মানে ইদানিং যাবৎ আমাদের সম্পর্ক খুব একটা সুসম্পর্কের জায়গায় দাঁড়িয়ে আছে বলে বা মিডিয়া দেখে বা পেপার দেখে সেরকম বোঝা যাচ্ছে না। তো সেই জায়গায় আমাদেরকেও ভাবতে হবে যে আদৌ যাবে কিনা। কিন্তু ধরুন কিছুদিন আগে ওদের ওখানে যখন কাঁচা লঙ্কা 160 টাকা 170 টাকা কেজি ছিল, তারপরেতে ভারত থেকেই কিন্তু কাঁচা লঙ্কা যেতে কিন্তু ওদের ওখানে দেশীয় বাজারে কিন্তু মার্কেটটা একটু পড়েছে। হ্যাঁ, সেটা তাহলে শুনেছি। কাঁচা লঙ্কা যেতে পারে, আলুটা কেন যেতে পারে না? সেটা তাই না? সেটা ঠিকই যেতে পারবে না, এই কথাটা তো আমি বলছি হ্যাঁ, না। মানে সরকারের সদিচ্ছার উপরে নির্ভর করে আলুটা যাবে না যাবে না। যেমন ধরুন বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়ীরা বলে থাকেন যে সরকার আলু পাঠাক, সরকার আলু পাঠাক। অ্যাকচুয়ালি সরকার তো আলু পাঠাতে পারে না, সরকার সহযোগিতা করে। সরকার ব্যবসায়ীকে সহযোগিতা করলে নিশ্চিত যাবে। হ্যাঁ, মানে যেমন আমদানিকারক এবং রপ্তানিকারকেরা শুনছি নাকি একটু একটু উৎসাহী। আর জানি না আলু গেলে ওদের ওখানে দেশে হয়তো দামটা আরো কমে যেতে পারে, কিন্তু আমাদের তো ওখানে দাম কমানোটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে আলুটা ওখানে গেলে এখানের চাষিদের তুলনামূলক কিছুটা দেখুন, লাভ হবে। বাইরের দেশে বিদেশে আলু রপ্তানি করতে গেলে কেন্দ্রীয় সরকার একটা মানে কর নেয়। সেই করটা যদি হ্রাস হয়ে যায়, করটা যদি কমে দেয় সরকার, কেন্দ্রীয় সরকার, তাহলে কিন্তু আলুর দামের উপরে একটু এফেক্ট পড়তে পারে। এবারে সরকারকে সেটা সরকারের সদিচ্ছার উপরে ব্যাপার। বর্তমানে আলুর যা পরিস্থিতি, এই পরিস্থিতিটা কতদিনে কাটিয়ে উঠে একটা ভালো জায়গায় দামটা আসবে বলে মনে হচ্ছে? দেখুন, এই কথাটার উত্তর দেওয়া বড় কঠিন ব্যাপার আছে। আলুটা তো উৎপাদিত ফসল, সেটা কত উৎপাদন হবে, আগামী ইয়ারে কত চাষ হবে, কিরকম উৎপাদন হবে, তার উপরে তো নির্ভর করবে। আর এই সালে যা মজুত আছে পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষে যা আলু মজবুত আছে, এই আলুটাকে মানে বহির দেশে না ডিসপ্যাচ করতে পারলে আলুটাকে আমাদের দেশে শুধু খেয়ে শেষ করা কিন্তু খুব কষ্টসাধ্য ব্যাপার আছে। একদমই, যেটা কিছুদিন আগে আপনাদেরই গোঘাটের একজন আলু ব্যবসায়ী সুশান্ত ঘোষ আমাদেরকে রাজ্য কমিটির মিটিং এ বলেছিলেন যে সরকার যদি আলু মানে বিদেশে রপ্তানি ছাড়া এখন এই মুহূর্তে কিন্তু আর কোনো গতি নেই। না, যদি বিদেশের দ্বার খুলে দেয় সেক্ষেত্রে আলুটা হয়তো ভালো কিছু হলেও হতে পারে। হ্যাঁ। নমস্কার। নমস্কার, আপনার নাম? আমার নাম আলম খান। পরিচয়? আমি এই ইউনিটের একজন ব্যবসায়ী। আপনার পাশাপাশি আরো যে যে ব্যবসায়ী দাদারা রয়েছেন, একটু নাম এবং পরিচয়গুলো আপনি একটু বলে দিন। উনি যেমন বলবে তুমি? হ্যাঁ, উনি হচ্ছেন খোকন ঘোষ, ইউনিটের ব্যবসায়ী। আচ্ছা, তারপরে সাইফুল খান। আচ্ছা, আর তারপরে দেবদুলাল চৌংদার। দেবুদা তো আছেনই। আর এদিকে? আচ্ছা, এধারে কৌশল খান, তারপরে বিজয় পাল। আচ্ছা, তো আলুর মার্কেট নিয়ে আলমদা কি ভাবছেন? আলু মার্কেট দেখুন, এর আগেবার যখন বলছিলাম যে সরকার পরিবর্তন হয়ে এই ভর্তুকি ঘোষণা করেছে, তখনই আমি বলেছিলাম টোটাল কৃষি খাতে যে বরাদ্দ আছে সেটা 6 টাকা প্যাকেট। এদিকে আপনারা বলছিলেন যে কুইন্টালে 200 টাকা করে দিচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। সেই রকম আবার নতুন করে যা পরিস্থিতি তৈরি হয়েছে, আবার এই বাংলাদেশ আবার এখানে যাবে ওখানে যাবে, একটা রোটেশনে বেরোনো আরম্ভ হয়েছিল। সেটা আবার নতুন করে বিভ্রান্ত যেমন না সৃষ্টি হয়ে পরের ভবিষ্যৎ খারাপ না হয়। বাংলাদেশে যেতে পারে, এটা গতকালকে আমি জিজ্ঞাসা করলাম সুব্রত বাবুকে, উনি নিজে ওনার ব্যক্তিগত মতামত বললেন। এখন যাবে কি যাবে না সেটা তো আগামী দিনই বলবে, কিন্তু ভর্তুকির বিষয়টা তো ডিরেক্ট একদম মানে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল, কিন্তু ওটা ক্লিয়ার করে বলা হয়নি যে এক্স্যাক্টলি ভর্তুকিটা কি বেসিসে দেয়া হবে। ধরুন সামনের বছরের ক্ষেত্রে দেখা গেল মার্কেটটা একটা ভালো জায়গায় রইলো। ধরুন সামনের বছরে দেখা গেল যে আলু চাষটা কম হলো, মার্কেটটা একটু তুলনামূলক বাড়লো, সেক্ষেত্রে তো ভর্তুকিটা প্রয়োজন হবে না। সেক্ষেত্রে তো এই বছরে যদি ওই ভর্তুকিটা দিত মনে হয় ভালো হতো, তাই তো? আজকের দিনে দাঁড়িয়েও এই পরিকল্পনাটা এখন কি করবে? এর আগে বা বিগত দিনে আমরা দেখেছি, হ্যাঁ, যেখানে বরাবর ডবল ইঞ্জিন সরকার বলা হয়, উত্তরপ্রদেশে আজকে যদি হাল দেখা হয়, আমাদের আজকের দিনে দাঁড়িয়ে 28% 30% আলু খালি হয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, কিন্তু উত্তরপ্রদেশে আজকের দিনে 12 থেকে 14% দাঁড়িয়ে আছে। যদি খোঁজ নেন দেখতে পাবেন 12%, 14%, 15% আলু খালি হয়েছে। বিগত দিনে বরাবর ডবল ইঞ্জিনের সরকার। অতএব বাংলাদেশ যাবে বা ভর্তুকি দেবে, আমাদের চেয়ে ওদের চাষির হাল ভয়াবহ আরো খারাপ। এইগুলো বাংলার চাষিকে বলে আবার যা পরিস্থিতি আছে, এখন যদি 30% আলু খালি হয়, আর 4 মাস সময় আছে, এই 4 মাসে 70% আলু বেরোনোর এমনি পরিস্থিতি খারাপ আছে। এরপরে নতুন করে আবার পরিস্থিতি জটিলতা সৃষ্টি হবে। অতএব নতুন করে পরিস্থিতি জটিলতা সৃষ্টি না করে তবু চাষি যে পয়সাটা পাচ্ছে এইভাবে একটা রোটেশনে বেরিয়েও যদি লাস্টে যদি একটু ভালো হয় বা সফলতা বেরোয়, সেই দিয়ে গেলে আমার মনে হয় ভালো হবে।
আপনাদের এই যে মোকাম মানে মা বামেশ্বরী হিমঘর খাটুল গ্রাম বা সামন্তখণ্ডও বলা হয়, গোঘাট থানা অন্তর্ভুক্ত। এখানে ধরুন যে আলুটা রেডি হচ্ছে আজকে, এই যে 3400 ব্যাগ বেরিয়েছে, এটা কোথায় গিয়ে বিক্রি হবে? আমাদেরটা বেশিরভাগই হয় উড়িষ্যা বা এখন ঝাড়খণ্ড, বিহারে কিছুটা অংশে টুকটাক যাচ্ছে। এখন এই দিকেই খালি হবে। সেদিনে আমি কালনার একজন আলু ব্যবসায়ী বাবুর সাক্ষাৎকার নিলাম, উনি বলছিলেন যে শ্রাবণী মেলার জন্য বিহার ঝাড়খণ্ডে গড়ের ডিমান্ডটা ভালো আছে। আজকের মার্কেট কি পরিস্থিতি, বা হতেই কি তাই? তাহলে এখন যদি ভালো হয় তাহলে এর চেয়েও আজকে 530-40 টাকা দাম, চাষির দাম হচ্ছে 120 টাকা। তাহলে আবার শ্রাবণী মেলা পেরিয়ে গেলে আরো যদি খারাপ হয় তাহলে চাষির ভয়াবহ অবস্থা। না, আমি বলছি অন্যান্য বছরের তুলনায় কি অর্ডারটা ভালো আছে না আপনাদের এখান থেকে? না, অন্যান্য বছর অন্যান্য বছর আজকের দিনে দাঁড়িয়ে 34%, 33-34% খালি হতো, আজকে 30%-এর নিচে আছে। না, শ্রাবণী মেলার জন্য বলছি। শ্রাবণী মেলার জন্য একই কেস, নতুন করে বাড়তি ডিমান্ড কিছু নাই। সেরকম এখান থেকে বিশাল কিছু যে ডিমান্ড আছে সেটা না, নতুন করে বাড়তি ডিমান্ড কিছু নাই। আমাদের চ্যানেলের মাধ্যমে কৃষক এবং আলু ব্যবসায়ীদেরকে কি বলবেন, কি মেসেজ দেবেন? আর নতুন করে সরকারের ইয়ে দেখিয়ে আর কোনো প্রলোভনে না পড়ে একটা রুলেশনে বিক্রি করে, যাতে করে যেটুকু পয়সা পাচ্ছে সেটুকু যেমন চাষি ঘরে নিয়ে যেতে পারে। আর নতুন করে বিভ্রান্ত তৈরি হতে বারণ করছি। এই বছরের ক্ষেত্রে কি বলবেন, যে চাষিদেরকে পোগড়ার চাষ থেকে বিরত থাকতে বলবেন যদি স্টোর মার্কেটটা একটু ভালো হয়? টোটাল বলবো বিকল্প চাষের সন্ধান করতে হবে চাষি। আলুর উপর নির্ভরশীল হয়ে গেলে এই বছর প্রতি চাষি কেউ বলতে পারবে না যে আমার আসল পয়সা উঠেছে। প্রতি বিঘেতে 15 থেকে 20,000, 25,000 মধ্যে লোকসান হয়েছে। অতএব আগামী দিনে বিকল্প কোনো চাষের সন্ধান করে আলু অল্প করে করে যাতে করে এই ইয়েটা টিকে থাকে, সেই যাতে চাষি দাঁড়িয়ে থাকতে পারে সেই রকম পরিস্থিতি করে, দরকার হলে জমি ফেলে রেখে মিনিকে ধান দিয়ে দেয়, তবু আলু চাষটা কমাক। আলু চাষের সমসময় কোন কোন বিকল্প চাষের আপনি সাজেস্ট করবেন? এই সরকার প্রলোভন দেখিয়ে আবার বলে দিচ্ছে, নতুন করে বিভ্রান্ত সৃষ্টি করে যে বীজ দিবে। বীজ কত প্যাকেট লাগে আর কত প্যাকেট ওদের তৈরি করার ক্ষমতা আছে সেই হিসাবটা করেছে। কোনো জিনিস একটা পরিকল্পনা না করেই একটা আলতু ফালতু মিডিয়াতে প্রচার করে দিচ্ছে, তাতে করে আগামী দিনে আবার নতুন করে বিভ্রান্ত পড়ে যাচ্ছে চাষি। তাই বলবো আগামী দিনে বিভ্রান্তি সৃষ্টি না হয়ে, না অন্য কিছু সবজি চাষ করতে না পারলে মিনিকে ধান দিয়ে দিলে দিকে 15,000 টাকা রোজগার হবে। গম বা সর্ষে টর্ষেও তো গম সর্ষে আমাদের এতে কোনো রোজগার হবে না। গমে যা খরচা হয় তাতে করে গমটা যদি বিক্রি করে সেই পয়সাটা চাষি পেয়ে দিকে 5,000 টাকা ইনকাম হয়নি, তাই। আর সর্ষেতেও তাই 5 থেকে 7,000 টাকা পাবে। 5-7,000 টাকা দিয়ে ফেলে তো আর চাষির সংসার চলবে না। আর আপনাদের এদিকে প্রসেসিং আলুর চাষ হয় নাকি? যেটা হ্যাঁ, প্রসেসিং আলু চাষ হয়, একটা 10-15% হচ্ছিল, সেইটা এবছর 20%, 25% চাষ হওয়ার একটা পরিকল্পনা চলছে। যেহেতু ওটাতে চাষিরা একটা লিমিটের দাম একটা নির্ধারণ করা থাকছে, তাতে করে চাষি উপকৃত হয়, তার দিকে একটু ঝোঁক বাড়বে। তো আগামী দিনে সেই আলু কতটা, প্রসেসিং আলুটা কোম্পানি আলু কতটা নিয়ে যাবে তার উপর নির্ভর করবে। আর আলু কেন্দ্রিক শিল্প গড়ে ওঠা কতটা জরুরি আজকে সরকারের উপর নির্ভরশীল। পশ্চিমবাংলায় ওই তো বললাম, পশ্চিমবাংলায় নতুন 3 মাস এসেছে, যেগুলো 15 বছর আছে সেগুলোতেও আমরা দেখতে পাইনি। আলু কেন্দ্রিক শিল্প নির্ভর করে শিল্প গড়ে উঠে উত্তরপ্রদেশ বলুন, পাঞ্জাব বলুন, গুজরাট বলুন, হরিয়ানা বলুন, যেগুলো আলুর উপর নির্ভরশীল, তাতে কি এমন এফেক্ট করেছে বলুন? তাতে করে আমরা কিন্তু তার উপরে আর আস্থা রাখি না। হ্যাঁ, রাসায়নিক সার নিয়ে যেটা বলতে চাইছি, ওইটা এমন জটিলতার সৃষ্টি হচ্ছে, বিশেষ করে এই নতুন সরকারের আমলারা বা প্রতিনিধিরা এসে দোকানে যে ইয়েটা করছে, তাতে করে নতুন করে সার আর কেউ আনছেন। চাষি আজ 3 দিন থেকে আর ডিএপি সার যে মূল্য তার চেয়ে যে 200 টাকা বেশিতে পাচ্ছিল, সেটাও কিন্তু যা পরিস্থিতি করে গেছে আর পাচ্ছেন। নতুন করে কেউ আর এই সরকারের ভয়তে আনতে চাইছেন। কিন্তু ক্ষুদ্র যারা ব্যবসায়ী, মানে ক্ষুদ্র যারা সার ব্যবসায়ীরা এই সরকারের নিশানায় পড়ছে। হ্যাঁ, কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবসা সংকটে দাঁড়িয়েছে। হ্যাঁ, ওটাই বলছি, মানে তারা বারবার বলছে আমরা যে দামে আনছি তার উপরে না বিক্রি করতে পারলে আমাদের লোকসান হবে, আমরা আনবো না। কিন্তু এর যদি সমূলে উৎপাদন করতে না পারা যায়, যেখান থেকে ফ্যাক্টরি থেকে যারা হোলসেল আনছে তাদের কাছে যদি সমূলে এর একটা নিষ্পত্তি না করা যায়, তাতে করে আগামী দিনে চাষেতে রাসায়নিক সার পাবেনি কৃষক। দেবদুলাল বাবু, আপনি কিছু বলছিলেন, যদি একটু বলেন অ্যাবাউট পটেটো। আমি বেঙ্গল পটেটোর সমস্ত দর্শকদের উদ্দেশ্যে শেষ একটা বার্তা দিতে চাই
যে পরিমাণ আজকে আলু স্টক দাঁড়িয়ে আছে বর্তমান দিনে, সমস্ত সংরক্ষণকারীর উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ, সংরক্ষণকারীরা যেন তার নিজস্ব স্টক রাখা আলুটি ক্রমবর্ধমান ভাবে বিক্রি করে, নচেত আগামী দিনে আরো ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হলেও হতে পারে। এ কথা বলে আমি বেঙ্গল পটেটোর সমস্ত দর্শকদের নমস্কার প্রণাম জানিয়ে শেষ করছি।